চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দক্ষিণ সুদানে বড় ধরনের রাজনৈতিক পালাবদল হয়েছে। প্রেসিডেন্ট সালভা কির বরখাস্ত করলেন তার ভাইস প্রেসিডেন্ট বেনিয়ামিন বোলমেলকে। শুধু তাই নয়, বোলমেলকে ক্ষমতাসীন দলের উপনেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। একসময় এই বোলমেলকেই মনে করা হতো প্রেসিডেন্ট কিরের পরবর্তী উত্তরসূরি। বুধবার সুদানের রাষ্ট্র টেলিভিশনে এই বরখাস্তের ডিক্রি পাঠ করা হয়। এর মধ্যে দিয়ে প্রেসিডেন্ট কির এমন একজনের সাথে সম্পর্ক ছিন্ন করলেন যাকে নিয়ে ব্যাপক গুঞ্জন ছিল তিনি হতে যাচ্ছেন কিরের উত্তরসূরি। এই ঘটনায় দক্ষিণ সুদানে উচ্চ পর্যায়ের নেতৃত্বের পালাবদল এবং কিরের উত্তরাধিকার নিয়ে চলমান জল্পনা কল্পনা আরও তীব্র হল। এছাড়া দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ ফেরার আশঙ্কাও তৈরি হয়েছে। আর এই বরখাস্তের ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে বরখাস্তের কোনো কারণ ব্যাখ্যা না হওয়ায়। তবে জুবার সূত্র রয়টার্সকে জানিয়েছে, বোলমেলের বাসভবনের সামনের নিরাপত্তা কমানোর পরই কয়েক ঘণ্টা ধরে তার বরখাস্ত হওয়ার গুঞ্জন চলছিল। কির সেপ্টেম্বরে বোলমেলকে জেনারেল পদে উন্নীত করেছিলেন, সেই পদ থেকেও তাকে অবনমন করা হয়েছে। এই বোলমেল 2017 সাল থেকে কথিত দুর্নীতির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন। সেপ্টেম্বরে জাতিসংঘের এক প্রতিবেদনে তার সাথে সম্পর্কিত সংস্থাগুলোর বিরুদ্ধে $1.7 বিলিয়ন মূল্যের রাস্তা নির্মাণের কাজ না করেই অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়। তবে তিনি কখনো তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সরাসরি জবাব দেননি। বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান 2011 সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে, কিন্তু 2013 থেকে 2018 সালের মধ্যে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, যাতে আনুমানিক 4 লাখ মানুষ নিহত হয়।